ওই ওন্না মাথায় দেওয়া মহিলা হোলির পার্টিতে ওই রিসর্টেই ছিলেন। ওন্নার জন্য মুখটা ঠিকভাবে দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে ওই সাসপিশিয়াস মহিলা মিসেস কলকাতা কম্পিটিশনেও ছিলেন। এই মহিলাকে রাঙা, তুই ভালো করে মনে করে দেখ তো তোর সেরাম কোনো শত্রু আছে কিনা, মানে যার কথা তুই আমাদের কাছে চেপে গেছিস। অদ্ভুত ব্যাপার, বিষয়টা কিছুতেই বুঝতে পারছি না। একই মহিলা কেন বারবার তোকে বিপদে ফেলার চেষ্টা করছে? মানে কি চাই কি সে? রিসর্টেও ওই মহিলাই ছিল, তার মানে বাচ্চাটাকে জলে ফেলে দেওয়ার ব্যাপারে কি ওই মহিলাই ইনভলভ? সেটা এখনো ক্লিয়ার নয়, তবে কে রাঙামতিকে ফোন করেছিল সেই দিন, সে কি গেস্ট নাকি অন্য কেউ, সেটা আমরা খোঁজ করে দেখছি। ওই মহিলা কি করে ওই পার্টিতে ঢুকলো, কার সাহায্যে ঢুকলো, ওর পরিচয় কি, সেই সমস্তটা আমরা ইনভেস্টিগেশন করছি। তবে সে যেই হোক, তাকে খুব তাড়াতাড়ি আমরা খুঁজে বের করব। খুব বেশি দিন সে আড়াল করে নিজেকে রাখতে পারবে না। আমরা সেই আশাই করছি অফিসার। রাঙা, তোকে এখন এসব নিয়ে মাথা ঘামাতে হবে না। তুই আমার সঙ্গে একটু ওপরে চল, রেস্ট করবি, চল আয়। আস্তে, একটা পা সামনে ফেল, হ্যাঁ আস্তে আস্তে, বা পাটা ফেল, এবার আবার ডান, আস্তে আস্তে আস্তে, তাড়াহুড়ো করিস না। সত্যজিৎ বাবু, এটার একটা কনক্লুশন হওয়ার দরকার এবার। আমার বাড়ির সবাই আতঙ্কে আছে, দে অল ফিল থ্রেটেন্ড। এটা হচ্ছেটা কি? ওখানে সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তা থাকা সত্ত্বেও একজন স্কার্ফ পরা মহিলা কি করে ভেতরে ঢুকে পড়লেন? আপনারা কি ওনাকে আইডেন্টিফাই করতে পেরেছেন? করাপশন, দুর্নীতি। 500 টাকার একটা বান্ডিল দিলেই অনেকেই নীতি নৈতিকতা সব ভুলে যায়। আজকালকার দিনে ন্যায় অন্যায় সংজ্ঞাগুলো বড়ই ঠুনকো মিস্টার বোস। আরে বড় বৌদি, আমাকে এখানে এইভাবে কেন টেনে আনলে? 1 মিনিট বুঝি, শোনো না, বুঝি ব্যাপারটা কি বলো তো? মানে আমি ঠিক বুঝতে পারছি না, এই মহিলাটা আবার কে যে রাঙাকে বিপদে ফেলার চেষ্টা করছে? স্ট্রেঞ্জ, সেটা আমি কি করে জানবো বড় বৌদি? আমাকে কেন জিজ্ঞেস করছো? না মানে আমি ঠিক কাকে জিজ্ঞেস করব ঠিক বুঝতে পারছিলাম না। আমি কিন্তু কিছু করিনি বাবা, কারণ আমি আর রাঙা নতুন করে কোনো ক্ষতি করার চেষ্টা করছি। আগে যা করার আমি করে ফেলেছি, কিন্তু এই বাড়িতে না আমার পজিশনটা একদম নষ্ট হয়ে গেছে। আমাকে একেবারে আলটিমেটাম দেওয়া হয়েছে, এরপর যদি আমি কিছু করি তাহলে এই বাড়ি থেকে আমাকে বের করে দেওয়া হবে। আচ্ছা, আমি যখন কিছু করিনি তখন কি হতে পারে? রাঙার ক্ষতি করার চেষ্টা করছে, রাঙাকে বিপদে ফেলার চেষ্টা করছে, এটা না আমার জানা খুব দরকার। বড় বৌদি, পুলিশ তো খোঁজাখুঁজি করছে, ওরা ঠিক বের করে নেবে। কোথায় যাচ্ছ? আরে দাঁড়াও, আরে তোমার তো তাড়া কিসে? বসো 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 বসো। শোনো না, বলছি কি যে তোমার আর একুলপুর বিয়ের ব্যাপারটা নিয়ে কথা বলেছো তো? মানে রাঙার সঙ্গে একুলপুর ডিভোর্সের ব্যাপারটা নিয়ে ফাইনাল কথাবার্তা হয়েছে? না, এখনো বলনি? আর কবে বলবে? রাঙা একুলপুর বিয়ের 6 মাস হতে চললো, আর কত দেরি করবে আইরে? দেখো, এবার তো একুলপুকে বাড়ির সবার সামনে সব কথা পরিষ্কার করে বলতে হবে নাকি? দেখো, ডিভোর্স হতে কিন্তু মিনিমাম বেশ কয়েকটা মাস সময় লাগবে। এত কেন দেরি করছো? তুমি কবে এই বাড়ির বউ হয়ে আসবে বলো তো? একুলপু নিজেও তোমার আর রাঙার মাঝখানে ঝুলে আছে, আর তোমাকেও ঝুলিয়ে রেখেছে। আর রাঙা দিব্যি মাথায় সিঁদুর পরে
পাইলট স্বামীর বউ সেজে গর্বের সঙ্গে উড়ে বেড়াচ্ছে। দিনের পর দিন সোসাইটিতে এটাই এস্টাবলিশড হচ্ছে রাঙামতি একলব্য বসুর ওয়াইফ। সে আবার এখন মিসেস কলকাতা। তুমি আমায় বলো তো আহিরি, তোমার জায়গাটা ঠিক কোথায়? মানে তোমার পজিশনটা এই বাড়িতে ঠিক কোথায়? দেখো, রাঙামতির সব থেকে বড় জোর তার বড় বাবু এবং মা ছাড়াও আরো বড় জোরটা কি জানো? আরো বড় জোর হলো তার সিঁথির সিঁদুর। যে সিঁদুরের জোরে সে কাজের বউ থেকে একেবারে বাড়ির বউ হয়ে রীতিমতো ঝাঁকিয়ে বসেছে। দেখো আহিরি, তুমি যদি এখনো বুঝতে না পারো তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরপর কিন্তু আর সময় পাবে না তুমি। মানে এতটাই দেরি হয়ে যাবে যে আস্তে আস্তে তোমাকে সাইড লাইনের বাইরে বের করে দেওয়া হবে। তেতো হলেও কথাগুলো ভীষণ সত্যি। আহেরে, ঠিক এই কথাগুলো আমি তোমায় বলবো বলেই এইভাবে তোমাকে এই ঘরে ডেকে এনেছি, বুঝলে? হ্যাঁ বড় বৌদি, আমি জানি এই কথাগুলো বলার সময় এসে গেছে। আমি জানি ওদের বিয়ে হয়েছে 6 মাস হয়ে গেছে। তুমি টেনশন করো না, আমি বলবো কথা। আহেরি, আমি বরাবরই তোমার কাছের মানুষ ছিলাম, আজও আমি তোমার কাছের মানুষই আছি। আমি তোমায় খুব ভালোবেসেছি আহেরি, আর বরাবর তোমার প্রতি লয়াল থেকেছি, তাই আমাকে তোমার সঙ্গে রেখো। রাঙার বিরুদ্ধে জেতার জন্য আমি তোমাকে যতটা হেল্প করতে পারবো আর কিন্তু কেউ পারবে না। আমার মনে থাকবে বড় বৌদি। আর লেট করো না, ঘি আর আগুন পাশাপাশি থাকলে একদিন না একদিন কিন্তু সেই অঘটনটা ঘটেই যাবে। আর সেই দিন এই বাড়ির দরজা তোমার কাছে চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। এটা মাথায় রেখো। তুমি ঠিক কতটা ভালো আহেরি যে নিজের প্রেমিককে অন্য মেয়ের স্বামী হিসেবে মেনে নিয়েছ? তুমি কি সত্যি এতটা ভালো আহেরি, নাকি এই তো এবার ধীরে ধীরে চোখটা খুলুন। ঝপ করে খুলবেন না, আচমকা বেশি আলো পড়লে অসুবিধা হতে পারে।